3 বছরে 3 জনের কাঁধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব। ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল হয়ে ক্ষমতায় এখন তামিম ইকবাল। আগামী 3 মাস তামিমই করবেন বিসিবির দেখভাল। গত নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এনএসসি। নির্বাচনী প্রক্রিয়ায় নানা অনিয়ম, প্রভাব খাটানো এবং প্রক্রিয়াগত দুর্বলতার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। বিশেষ করে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময়সীমা অযৌক্তিকভাবে বাড়ানো, ভোটার তালিকা প্রকাশে অসঙ্গতি এবং পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। পরিস্থিতি আগেই ছিল টালমাটাল। বুলবুলের বোর্ডের 25 পরিচালকের মধ্যে 7 জনই পদত্যাগ করেন। ভেতরে ভেতরে তৈরি হয় অস্থিরতা। শেষমেশ তারই বিস্ফোরণ ঘটল পুরো বোর্ড ভেঙে দেওয়ার মধ্য দিয়ে। বিদায় নিতে হলো বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সহায়তায় ভোটে নির্বাচন কারচুপি হয়েছে বলে মনে করে তদন্ত কমিটি। এই কাজে ক্রীড়া উপদেষ্টা ও তার এপিএস সাইফুল ইসলাম জড়িত ছিলেন বলে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে নির্বাচনের বিভিন্ন ধাপে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। 2025 সালের নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল তামিমের, কিন্তু অনিয়ম ও ফিক্সিংয়ের অভিযোগ তুলে নির্বাচক বয়কট করেন সাবেক অধিনায়ক। তবে 6 মাসের মধ্যেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব পেলেন তিনি। 2007 সালের 9 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার শেষবার বাংলাদেশের জার্সিতে খেলেন 2023 সালের 23 সেপ্টেম্বর। মাত্র 37 বছর বয়সেই বসলেন বিসিবি সভাপতির চেয়ারে। তামিম বিসিবির ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধান। বাংলাদেশের ক্রিকেট এক জটিল পরিস্থিতিতে। বোর্ড রুমের এই টানাপোড়েন কতটা প্রভাব ফেলবে জাতীয় দলের ভবিষ্যতে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। তবে ক্যারিয়ারের সবচেয়ে কঠিন ইনিংস অপেক্ষা করছে তামিমের সামনে। রহমান পেয়ার, স্টার নিউজ।